দুর্ভিক্ষ শ্রাবস্তিপুরে যবে জাগিয়া উঠিল হাহারবে, বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে, ক্ষুধিতেরে অন্নদান সেবা তোমরা লইবে বলো কেবা। একে একে অক্ষমতা প্রকাশ করতে থাকেন রত্নাকর শেঠ, ধর্মপাল, জয়সেনের মতো প্রভূত ধনীরা। তখন ধীরে উঠে দাঁড়ান ভিক্ষুণী সুপ্রিয়া। তিনি বলেন, কাঁধে যারা খাদ্যহারা আমার সন্তান তারা, নগরীরে অন্ন বিলাবার আমি আজি লইলাম ভার। এ কথা শুনে সবাই বিস্ময় প্রকাশ করেন। একজন সাধারণ ভিক্ষুণী হয়ে তিনি কি করে এত বড় গুরুদায়িত্ব নিজ কাঁধে তুলে নেবেন? তখন সুপ্রিয়া বলেন, আমার ভাণ্ডার আছে ভরে তোমা সবাকার ঘরে ঘরে, তোমরা চাইলে সবে এ পাত্র অক্ষয় হবে, ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। হিন্দু পুরাণে আছে, যখন 100 বছর ধরে পৃথিবী তাড়িত হয় দুর্ভিক্ষে, তখন অবতীর্ণ হন দেবী শাকম্ভরী। তিনি শাক সবজি এবং ফলমূল দিয়ে মানব জাতিকে রক্ষা করেন। তবে ভাবি, শাকম্ভরী দেবী তো তেমনভাবে নিজের রূপ ধরে অবতীর্ণ হন না। তিনি অবতীর্ণ হন সুপ্রিয়ার মতো মানুষদের হাত ধরে, এবং তিনি অবতীর্ণ হন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে, আমাদের ঠাকুমা, মা, দিদিমা এদের রূপ ধরে। এরা রোজ আমাদের দেখাশোনা করে রাখেন, কেবলমাত্র রান্নাঘরের দায়িত্ব নিয়েই তা নয়। আমাদের জীবনে যা কিছু রান্নার উপকরণ ফেলে দেওয়ার, যা দিয়ে রান্না করার কথা কেউ ভাবতেও পারে না, তাই দিয়ে এমন অমৃতসম রান্না এরা প্রতিনিয়ত করে চলেন। তাও আমাদের জীবনকে করে তোলে অনেক সমৃদ্ধ। তাই তো জন্ম নেয় কুমড়োর খোসা বাটা, অথবা আলুর খোসা ভাজা, ছেঁচকি যা তৈরি হচ্ছে তরমুজের খোসা দিয়ে, এমন সব অনবদ্য রান্না। আজকে সেই দেবী শাকম্ভরী এবং আমাদের প্রত্যেকের জীবনে সেই শাকম্ভরীদের স্মরণ করে রান্না করব কপির শাকম্ভরী। তৈরি হবে ফুলকপির পাতা দিয়ে এক অনবদ্য রান্না। চলুন শিখি। কপির শাকম্ভরী করার জন্য খুব মিহি করে কুচিয়ে নিন একেবারে তাজা কচি ফুলকপির পাতা। এবার কড়াই আঁচে চাপান, ঢেলে দিন সর্ষের তেল। তেল গরম হলে ফোড়ন দিন শুকনো লঙ্কা এবং তার সাথে কালো জিরে। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে, এবার যোগ করুন 1 চা চামচ রসুন বাটা। কষান ততক্ষণ যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। রসুন ভাজা হয়েছে, এবার যোগ করুন 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং অল্প জল। মশলা ভাজা হয়েছে, এবার যোগ করুন 1.5 কাপ থেকে 2 কাপ পরিমাণ খুব ছোট কুচি করে কাটা আলু। আলু যোগ করে কষান পরবর্তী মিনিট 4 থেকে 5। মিনিট 5 মাথায় এই রান্নায় যোগ করুন কুচি করে কাটা ফুলকপির পাতা। আমি এখানে প্রায় 4 কাপ পরিমাণ পাতা নিয়েছি। ফুলকপির পাতা বা শাক যোগ করবার পর দেখবেন খুব তাড়াতাড়ি শাক কমে এসছে, কারণ তা থেকে জল উবে যাবে। একটি কথা কিন্তু খেয়াল রাখবেন, এই সময় রান্নাটিতে নুন যোগ করবেন না, কারণ তাতে কিন্তু আপনার আন্দাজের গোলমাল হতে পারে। যখন শাক কমে আসবে এবং আপনি সঠিক আন্দাজ পাবেন যে তরকারির পরিমাণ ঠিক কতটা হলো, তখন সেই বুঝে আপনি নুন যোগ করবেন। মিনিট 4-5 মাথায় শাক যখন বেশ খানিকটা মজে আসবে, তখন দিন গোটা 4 কাঁচা লঙ্কা মাথা চেরা। ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটি হতে দিন আরও মিনিট 3 থেকে 4। আর মিনিট খানেক থেকে মিনিট 2 মধ্যে রান্নাটি কিন্তু প্রস্তুত হবে। ততক্ষণ আপনাদের বলি যে যদি চান আপনি এই একই রান্নার মধ্যে একটুখানি কুচো চিংড়ি আগে থেকে নুন হলুদে ভেজে যোগ করতে পারেন।
খুব সুস্বাদু হবে। যদি চান যে আপনি এতে আলু যোগ করবেন না, তাহলে পাতা বেটেও নিতে পারেন এবং আলু ছাড়া এই একই রান্না সেই বাটা পাতা দিয়েও করতে পারেন। তাতে দেখবেন বাটা পাতা একসময় ভর্তার মতো বা একেবারে বাটা রান্নার মতো শুকনো হয়ে আসছে এবং তেল ছেড়ে দিচ্ছে। তাও কিন্তু ভাত দিয়ে খেতে খুব সুস্বাদু হবে। কপি শাকম্ভরি আমি আজকে একেবারেই নিরামিষ প্রকারটি আপনাদের সামনে আনবো বলে এই রান্নাটি করলাম। কেমন লাগলো আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না এই অতি সহজ অথচ সবচেয়ে দরকারি যে কথা, তা হলো প্রায় ফেলে দেওয়া একটি উপকরণ দিয়ে এই সুন্দর রান্নাটি। দেখবেন প্রিয়জনেরা এই রান্নার হদিশ পেয়ে খুব আনন্দ পাবে। যদি ভালো লাগে এবং যদি মনে করেন যে আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, দয়া করে বেল আইকনটি টিপে দেবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে খাবার নিতে চেয়ে অথবা এরকম সুন্দর রান্নার হদিশ আমাদেরকে দেবার জন্যে, তাহলে আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে কলকাতার এই নম্বরে ফোন কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এবার রান্নায় ফিরি। আমাদের রান্না শেষ। এই রান্না কিন্তু পরিবেশন করতে পারেন রুটি, পরোটা অথবা গরম ভাতের সাথে।